হাই বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মোচার তরকারি কীভাবে রান্না করা হয়। কিন্তু মোচার তরকারি তো আর আমি রান্না করতে জানি না, তাই আমার মাকে বলেছি রান্না করার জন্য। দেখো মা কীভাবে করছে। প্রথমে মোচাগুলোকে কীভাবে পরিষ্কার করছে সেটা তোমরা আগে দেখে নাও। তারপর দেখো মোচাগুলোকে আস্তে আস্তেভাবে কীভাবে কাটছে। কেটে একটা পাত্রে আগে থেকে জল রাখা আছে, ওই পাত্রের মধ্যে কেটে রাখছে যাতে মোচাটা কালো না পড়ে যায়। কেন মোচা কেটে রাখলে যদি জলবিহীনে রাখা হয় তাহলে কিন্তু কালো পড়ে যায়, আর জল পাত্রে রাখা হলে তাহলে ওটা কালো পড়ে যাবে না। তারপর দেখো মোচাগুলোকে কীভাবে মা আস্তে আস্তে করে খুলছে, ঠিক আছে। খোলার পর তাকে কীভাবে ছাড়াচ্ছে, ঠিক আছে। এটা তোমরা দেখে নাও যে কীভাবে করছে, ঠিক আছে। এটা তো আমি করতে জানি না, তাই মা করছে। এবারে মোচাটা কীভাবে কাটছে এবং শেষ অংশটা কীভাবে নিতে হয় রান্নার উপযুক্ত করার জন্য সেটাও তোমরা দেখে নাও। তারপর আলু কেটে দিচ্ছে, আর আলুগুলোকে কেমনভাবে পিস করছে সেটাও তোমরা দেখে নাও। কেন সবজি যেভাবে পিস করা হয় তার উপরেও সবজির অনেকটা স্বাদ নির্ভর করে, তাই আপনারা মোচার তরকারিতে আলু কীভাবে পিস করতে হয় সেটাও তোমরা ভালোভাবে দেখে নাও। এরপর মা আলুর পর বেগুন দিচ্ছে, বেগুনটাও কীভাবে কাটতে হয় তোমরা দেখে নাও। তারপর মা রান্না করতে বসছে। প্রথমেই কড়াই গরম হয়ে যাবার পর মা কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিল। তারপর তেলটা হালকা গরম হয়ে যেতেই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছে। তেজপাতা দেওয়ার পর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কাকে অর্ধেক অর্ধেক করে কেটে ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। দেওয়ার পর মা একটু খুন্তি দিয়ে তেজপাতা এবং লঙ্কাটাকে হালকা নাড়ানাড়ি করে নিচ্ছে। নাড়ানাড়ির পর পেঁয়াজ দিচ্ছে। পেঁয়াজটা ভাজা হতে হতে মা একটু লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার কিছু সময় পর পাঁচফোড়ন দিয়ে দিল। পাঁচফোড়ন দেওয়ার পর একটু নাড়ানাড়ি করে নিল। তারপর দেখতে পাচ্ছেন যে মা তেলের মধ্যে হলুদ রেখে দিয়ে দিল। হলুদ দেওয়ার পর তারপর মা মোচাটাকে দিয়ে দিল। তারপর মা তরকারির মধ্যে কাঁচা ছোলা দিয়ে দিল। তারপর আস্তে আস্তে একটু তরকারিটা নাড়াচাড়া করতে লাগলো, এবং নাড়াচাড়া করতে করতে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিল। তারপর একটু নুন দেওয়ার পর একটু তরকারিটা নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করে নেওয়ার পর মা তরকারির মধ্যে একটু ঢাকনা দিয়ে দিল। দেওয়ার পর আবার কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুললো। খোলার পর আবার তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম।
তরকারিটা নাড়ানাড়ি করতে করতে একটু সময় হয়ে গেলে তারপর তোমরা আগে থেকে শিলে সরষে আর লঙ্কা যেটা বেটে রেখেছো সেটা তোমরা তরকারির মধ্যে দিয়ে দেবে। তোমরা জেনারেলি চেষ্টা করবে যে মশলাটাকে শিলে বাটার জন্য, কারণ শিলে বাটা মশলার স্বাদ সম্পূর্ণ তরকারির মধ্যে আলাদা হয়। তারপর তোমরা তরকারিতে হালকা করে একটু চিনি দিয়ে দেবে। চিনি দেওয়ার পর তোমরা তরকারিটাকে ঢাকনা দিয়ে দেবে। ঢাকনা দেওয়ার কিছু সময় পর আবার ঢাকনাটা খুলে নেবে। খুলে নিয়ে তরকারিটা নাড়াচাড়া শুরু করবে। দেখবে নাড়াচাড়া করতে করতে তরকারিটা সুন্দর হয়ে গেছে, এবং যখন হয়ে যাবে তাহলে জেনারেলি তোমরা বুঝতে পারবে, এবং তরকারির মধ্যে যে জলটা থাকে ওটা জেনারেলি শুকিয়ে যায়। তোমরা ঠিক করে লক্ষ্য করো যে তরকারির মধ্যে যে ঢাকনা দেওয়ার ফলে যে জল জল ভাবটা এসেছিলো ওটা কিন্তু তরকারিটা নাড়াচাড়া করতে 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 আস্তে আস্তে শুকিয়ে গেছে, এবং তরকারিটা একটা মাখো মাখো হয়ে গেছে। যখন তোমরা দেখবে তরকারিটা মাখো মাখো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন তোমরা তরকারিটাকে আস্তে আস্তে একটা নির্দিষ্ট পাত্রে সেটাকে তোমরা নামিয়ে নেবে। যদি আমার মায়ের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।